খাসি মাংসটা এইভাবে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আর একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। যখনই বাড়িতে কোনো অতিথি কোনো বন্ধুবাস আসেন তখন কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম একটু স্বাদ করে রান্না করতে হয়। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে আছে খাসি মাংস। এই খাসি মাংসটা আজকে আমি রান্না করব এবং আমাদের হাতের কাছে যেসব মশলাই পাওয়া যায় এবং সেই রান্নাটা খেতে খুব স্বাদ হয়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা চালু করা যাক। আর মাংসটা আমি ঢেলে নেব। মাংসটাকে মোটামুটি ভালো করে দিয়েছে, অনেকবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব আমি গুঁড়ো লঙ্কা 1 চামচ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার আমি আদা রসুনটা বেটে এনেছিলাম ম্যারিনেট করার জন্য, দিয়ে দিব আদা রসুন অল্প। এবার ম্যারিনেটে দিয়ে দিব আদা রসুন জিরে বাটা। এবার এখানে আমি দিয়ে দিব সর্ষে তেল। এখানে খাসি মাংস আছে 800 গ্রাম মতো, সর্ষে তেল দেব 50 গ্রাম মতো ম্যারিনেটে। সবগুলো মশলাকে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব। মাখানোটা যত বেশি ভালো করবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো হয়। ঢাকনা চাপিয়ে রেখে দেবো প্রায় 8 ঘন্টা মতো। এবার আমি এখানে রসুনটাকে কিন্তু বাটবো না, দর ছেঁচা মতো করবো। এবার রসুনটাকে আমি তুলে নেব, এরকম দর বাটা রকম রেখেছি। এরপরে আদাকে সেরকম আমি দর বাটা করে নেব, মানে দর ছেঁচা রকম, বাটবো না একে। এবারে এখানে আমি 7-8টা মতো এলাচ নিয়েছি, তাকে আমি থেতো করে নেব। এবার বসিয়ে দেবো একটা কড়া। এরপরে কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সর্ষের তেল। তেল এখানে আমি 100 গ্রাম মতো দেব, ম্যাগনেটে দিয়েছিলাম 50 গ্রাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব আমি গোটা গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিব এখানে আমি তেজপাতা। আর মশলাটাকে তেলে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো কিন্তু আমি বড় বড় ধরনের কেটেছি, বড় বড় সাইজ করে কেটেছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম মতো। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব রসুন বাটা, আদা, কিন্তু রসুন আদাটা আমি বাটিনি, থেতো করে এনেছি। এবার আমি দিয়ে দেবো এলাচ থেতো, দিয়ে দিব 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু জল। ঢাকনা চাপিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো, খুব কম আছে। আজকে আমি খাসি মাংসটাকে কষা কষা রকম বানাবো এবং এই যে মশলাটাকে খুব কম আঁচেই কষাতে হবে এবং অনেক টাইম ধরে দিলে মাংস স্বাদটা দ্বিগুণ বাড়ে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস।
এবার ঢাকনা চাপিয়ে আমি মাংসটাকে কষাবো। এখানে আমি দিয়ে দিব 3টে গোটা রসুনটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3টে টমেটো কিন্তু আমি পরে দিয়েছি, আগে দিইনি। এরকম করে রান্না করলে মাংসের কালারটা খুব সুন্দর আসে টমেটোটা পরে দিলে। মাংস থেকে এই যে জলটা বেরিয়েছে, এই জলটাকে আমি মেরে নেব। মাংসটাও আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মাংস থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। খাসি মাংসের কষাটা এইভাবে রান্না করলে অনেক খেতে স্বাদ হয়। খাসি মাংসটা এইভাবে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব 2-3টে এলাচকে আমি এখানে বেটে এনেছি, একটু এলাচ বাটা জল। এবার রান্নাটা বন্ধুরা আমার কমপ্লিট। এবার আমি একে নামিয়ে দেব। দারুণ হয়েছে। খাসি মাংস কষাটা টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বড় টেস্টি হয়েছে। মটন কারিটা আপনারা এইভাবে একবার রান্না করে ট্রাই করুন, খেতে অসাধারণ লাগে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।